নমস্কার, সোমা দত্ত ব্লগে আর একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি জানেন সানডে করে একটু রেসিপি দেখাই। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মোচা চিংড়ি। তো মোচা চিংড়ি করার জন্য কি কি লাগে সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো মোচা চিংড়ির জন্য আমি মোচা কেটে রেখে দিয়েছি, আলু লাগছে, চিংড়ি মাছ লাগছে, ছোলা লাগছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল আর নুন আর গরম মশলা লাগবে। তো এইগুলো আমার রেডি। তো মোচার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু তেল, একটু নুন, একটু চিনি দিয়ে এবং এর মধ্যে একটুখানি আমি জিরে গুঁড়ো দেবো, দিয়ে মোচাটাকে আমি একটু ভালো করে মেখে নেব, একটু ম্যারিনেট করে নেওয়া। মোচাটাকে কিন্তু আমি আগে একটু ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর মশলা দিয়ে ম্যারিনেট করলাম। কড়াটা আমি বসিয়ে নিয়েছি, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আমি সাদা তেলেই রান্না করি, অনেকে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন। তেল গরম হলে আমি তারপর আস্তে আস্তে ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এরপর যে তেলটা আপনার রয়েছে, এই গরম তেলের মধ্যে আমি এই চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি চিংড়ি মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিচ্ছি, এবার আমি তেলটা গরম হলে পেঁয়াজ ছাড়ব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে একটু গন্ধ ছাড়লে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর উপরে আমি মোচাটা যেটা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই মোচাগুলো আমি এতে দিয়ে দেবো এবং দিয়ে ভালো করে কষে নেব। মোচাটা আমার আমি চাপা দিয়ে রেখেছিলাম, তো তারপর চাপা দিয়ে দিয়েই করতে হয়। তো এর উপরে আমি দিয়ে দেবো আলুগুলো, ছেড়ে দেবো যে আলুগুলো আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম। এরপর আমি কাঁচা ছোলা এর ওপরে দিয়ে দেবো। কাঁচা ছোলাগুলো দিয়ে দিলাম, আবার আমি কষে নেব। মোচাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি চিংড়ি মাছগুলো এর ভেতর দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। আমার মোচাটা দেখুন এবার নামাবো, তার আগে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। বেশি ঘি দিই না, আমি অল্পই দেবো। ঘি দিয়ে দিলাম, এবারে আমি এর মধ্যে একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলাম, দিয়ে এটা নাড়িয়ে নেব। আমার মোচা রেডি হয়ে গেল, মোচা চিংড়ি। তো এবার আমি এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। মোচা চিংড়ি আমার রেডি। আপনাদের আজকে আমি রান্নাটা করে দেখালাম মোচা চিংড়ি, দেখে আশা করি আপনাদের ভালোই লাগছে। তো আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলে দেখবেন সোমা দত্ত ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে পারলে একটু সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি উৎসাহ পাবো যে আরও নেক্সট স্টেপ এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।